আমরা পুরোপুরি এটাতে প্রশাসনকে দোষারোপ করতেছি। এর আগেও ছাত্রলীগ ঝটিকা মিছিল বের করেছিল, তারপরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো সদস্যকেও তারা গ্রেফতার করেনি। তারা চুনোপুটিদের গ্রেফতার করে রাঘব বোয়ালকে ছেড়ে দেয়। এইসব আমরা মানি না। এই দুঃসাহসের কারণেই আওয়ামী লীগ বারবার তারা ঝটিকা মিছিল বের করতেছে। আমরা মাদারগঞ্জবাসী সবসময় জামালপুরের জেলাদের পাশে আছি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আছি। আওয়ামী লীগ, যুবলীগের আমরা এই জামালপুরে কোনো প্রশ্রয় দিব না। আমার ভাইদের রক্তের সাথে যেন কোনো বেইমানি না হয় সেটা আমরা এনশিওর করি। আমাদের জামালপুর জেলাতে ছাত্রলীগের প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে গেছে। এর কারণে আজকে জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সকল ছাত্র সমন্বয়করা এখানে একত্রিত হয়েছে। কিন্তু তারা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের ডিসি মহোদয় এবং এসপি মহোদয় আমাদের কাছে আসবে এবং তারা আমাদের সাথে কথা দিয়ে যাবে যেন জামালপুর শহরের ভিতরে কোনো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যেন রাস্তায় না বেরোতে পারে। এখন পর্যন্ত দীর্ঘ 2 ঘন্টা চলমান এই আন্দোলনের ভিতরে এখন পর্যন্ত তারা আসতে পারে নাই। এটা আমাদের দুর্ভাগ্য। তারা এখন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য তাদেরকে বলে দিচ্ছি এইভাবে যে যতক্ষণ পর্যন্ত তারা আমাদের এখানে না আসে, আমাদের সাথে কথা না দিবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। প্রশাসন জবাব দে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। ছাত্র সমাজ রাস্তায় অবস্থান করবে এবং প্রশাসনের উদ্দেশ্য বলতে চাই যত দ্রুত সম্ভব আমাদের কর্মসূচি চলবে। মানুষ বাংলাদেশের মানুষ তা সহ্য করবে না। মনে রাখবেন 24-এর বিপ্লবী আমরা 24 সালে বন্দুকের মুখে তাকিয়ে বলছিলাম দিয়েছি তো রক্ত, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনার হকের কথা বলেন, আপনাদের হকের কথা মুখে আপনাদের মনের ভিতর করে হক করেন। যদি হকের কথা বলতেন তাহলে অবশ্যই এই খুনি হাসিনার দোষরদের বিচার করার জন্য আপনারা রাজপথে আসতেন। কিন্তু আপনারা রাজপথে আসেননি, আপনারা ভিতরে ভিতরে নিয়াজু করছেন। কেন নিয়াজু করছেন? আমি তো বললামই ভাই কিভাবে মিছিল বের হওয়ার সাহস পায় না।